করতে? সুপ্রিম কোর্টের জন্য একটি পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার কাজ চলমান, কিন্তু এক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো সংবিধানের 116 অনুচ্ছেদ। সংবিধানের 116 অনুচ্ছেদ যতদিন থাকবে ততদিন পর্যন্ত স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় এবং একটি পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার পথে বাধা থাকবে। এই 116 অনুচ্ছেদকে আমরা রিটে চ্যালেঞ্জ করেছিলাম। এটি শুনানি শুরু হয়েছে। মাননীয় প্রধান বিচারপতি বিশেষ একটি বেঞ্চ গঠন করে দিয়েছে শুধু এই মামলা নিষ্পত্তির জন্য। এখানে এসে আজকে আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করেছি। আমরা প্রথমেই বলেছি যে আমাদের মূল সংবিধানে 116 অনুচ্ছেদের ছিল যে অধস্তন আদালতের শৃঙ্খলা, বদলি এবং তাদের পদোন্নতি সব কিছুই ন্যস্ত থাকবে সুপ্রিম কোর্টের উপরে, কিন্তু চতুর্থ সংশোধনীর মাধ্যমে এটি ন্যস্ত থাকবে রাষ্ট্রপতির উপরে এই বিধান করা হয়। পরবর্তীতে এটিকে পরিবর্তন করে রাষ্ট্রপতির উপরেই ন্যস্ত থাকবে, কিন্তু সেটি সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে পালন করা হবে, এই বিধান করা হবে। আমরা চেয়েছি অরিজিনাল সংবিধানের যে বিধান ছিল, অর্থাৎ অধস্তন আদালতের বদলি, তাদের আচরণবিধি, তাদের পদোন্নতি এবং শৃঙ্খলা সব কিছুই ন্যস্ত থাকবে সুপ্রিম কোর্টের উপরে। এই যে বিধান ছিল সেটিকে রেস্টোর করতে হবে, পুনরুজ্জীবন করতে হবে। একই সাথে যে ডিসিপ্লিনারি রুলস বা শৃঙ্খলা বিধি করেছেন 2017 সালে, এই 2017 সালে করা শৃঙ্খলা বিধিতে আইন মন্ত্রণালয়কে অধস্তন বিচারকদের উপর খবরদারি করার সকল ক্ষমতা দেওয়া হয়েছে উপযুক্ত কর্তৃপক্ষের নামে। আমরা চেয়েছি সেই ডিসিপ্লিনারি রুলসটিও যেন বাতিল ঘোষণা করা হয়। আর তৃতীয়ত চেয়েছি একটি ডাইরেকশন যেন দেওয়া হয় যে অতি দ্রুত সুপ্রিম কোর্টের জন্য একটি সেপারেট বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করা হয়। এটি কেন দরকার? এটি এই জন্য দরকার কারণ নিম্ন আদালতের বিচারকদের কন্ট্রোল সমস্ত কিছুই আইন মন্ত্রণালয়ের উপর ন্যস্ত আছে। আপনারা যে দেখেন গভীর রাতে আদালত বসিয়ে সাজা দেওয়া, কিংবা একদিনে 17 জন সাক্ষী নিয়ে নেওয়া, কিংবা গোপন জায়গা থেকে আদেশ আসা, এসব কিছুর মূলে থাকে আইন মন্ত্রণালয়ের খবরদারি। এই জন্য আইন মন্ত্রণালয়ের খবরদারি থেকে তাদেরকে যদি প্রকৃত প্রস্তাবে স্বাধীন করে দেওয়া যায়, তাহলে বাংলাদেশের বিচার বিভাগ, অধস্তন এবং ঊর্ধ্ব বিচার বিভাগ দুটোই স্বাধীনতার প্রকৃত স্বাদ উপভোগ করতে পারবে, মানুষ উপকৃত হবে। নিম্ন আদালতেই ন্যায় বিচার পাওয়া যাবে। এইখানে নিম্ন আদালতে উপর থেকে কোনো অভিনাজিল হবে না। কোনো রাজনৈতিক সরকার চাইলেই সকালে, বিকালে, দুপুরে কোনো বিচারককে তার ইচ্ছামতো ব্যবহার করতে পারবে না। ইচ্ছামতো যখন ব্যবহার করে তখন যাকে ইচ্ছা তাকে রিমান্ডে দেওয়া হয়, যাকে ইচ্ছা তাকে বেল ক্যান্সেল করে দেওয়া হয়, যাকে ইচ্ছা তাকে ধরে সাজা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়। এই জন্যই আমরা চেয়েছি তার সব কিছুই সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত করা হোক, অরিজিনাল সংবিধানে রেস্টোর করা হোক, তাদের ডিসিপ্লিনারি রুলসকে বাতিল করা হোক, সেপারেট সেক্রেটারিয়েট প্রতিষ্ঠা করা হোক এবং তাদের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করা হোক। আজকের কোর্ট